সো হে হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর কোষে দেখি 20 অঙ্ক। চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হলো কিন্তু ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। তো ব্যাপারটা আগে কি সেটা আমরা বুঝবো, তারপরে কিন্তু আমরা অঙ্কতে যাব যে ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা ব্যাপারটা কি, কনসেপ্ট, সেইটা আগে আমাদের বুঝতে হবে, তারপরে কিন্তু অঙ্কতে যেতে হবে। তাছাড়া তোমাদেরকে বলে রাখি, ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশানের দেওয়া লিঙ্কে ক্লিক করো বা উপরের আই বাটনে তোমরা ক্লিক করো, সেখানে কিন্তু পেয়ে যাবে ক্লাস 10-এর সমস্ত অঙ্ক পুরো চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সাজানো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা তো প্রথমেই চলে যাবো এই ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা আগে ব্যাপারটা বুঝতে, তারপরে আমরা যে অঙ্কগুলো করব সেটা তোমরা কিন্তু এখানে দেখো। আজকে আমরা করব কিন্তু শুধুমাত্র 1-এর দাগের অঙ্ক এবং 2-এর দাগের অঙ্ক, এবং সেই অঙ্ক করবার আগে পুরো ব্যাপারটা আগে আমরা বুঝবো। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণাতে। তো দেখো, আমরা আজকের যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হলো কিন্তু কোষে দেখি 20, আর চ্যাপ্টারের নাম কি? ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। আমি যদি এই শব্দটাকে আর একটু ছোট করে দিই তাহলে হবে কিন্তু কোণ পরিমাপ। ঠিক আছে, কোণ আমরা কিভাবে পরিমাপ করি তোমরা সবাই জানো, আমরা ছোটবেলা থেকে 7 থেকে শিখে এসেছি। কোণ আমরা সাধারণত পরিমাপ করি চাঁদার সাহায্যে। তো আজকে আমরা চাঁদাটাকে না আরেকটু ডিটেলসে বড় করব, ঠিক আছে, করে দেখব চাঁদার ভেতরে আর ঠিক কি কি রয়েছে। তো সেটাই হলো কিন্তু ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা। আচ্ছা, ব্যাপারটাকে আমি একটু ডিটেলসে বলি, তাহলে দেখবে তোমাদের বুঝতে সুবিধে হবে। আচ্ছা ভাবো, আমি না এখানে একটা কোণ আঁকছি, ভাবো এরকম আমি একটা কোণ এঁকেছি, আঁকলাম। এবারে আমি যদি বলি এই কোণটার পরিমাপ কত, মানে এই কোণটা কত ডিগ্রির কোণ, তাহলে তোমরা সবাই কি করবে, এখানে চাঁদা বসাবে, বসিয়ে অবশ্যই মেপে দিতে পারবে চাঁদাটা এই কোণটা কত ডিগ্রি, যে 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 45 ডিগ্রি, 46 ডিগ্রি মেপে দিতে পারবে। তো এতটা পর্যন্ত তো খুবই সহজ, কিন্তু আজকের যে জিনিসটা একটু ডিটেলসে আমাদের বুঝতে হবে সেইটা হলো, যদি আমাদের কখনো এই রকম মানে সিচুয়েশান হয় যে ভাবো এই দাগটা চাঁদার, এই যে দাগটা চাঁদার, ভাবো এই ভাবো 40-এর দাগ, তোমরা তো এরকম দেখেছো তো চাঁদায় হয় এই ভাবো, এখানে কি হয় ভাবো 30 ডিগ্রি, তারপরে কি হয় 31, 32, এরকমভাবে 40 ডিগ্রি, আবার 40-এর পরে তারপরে কি হয় আমরা জানি 40-এর পরে হয় 41 ডিগ্রি। তো ভাবো 41 ডিগ্রিটা এইখানে রয়েছে, ঠিক আছে। তাহলে চাঁদার 40 ডিগ্রি আর 41 ডিগ্রির মাঝখানে যদি কখনো এই দাগটা পড়ে, তখন আমরা কি বলবো, তখন এই কোণটার পরিমাপ আমি কত বলবো, 40 ডিগ্রি নাকি 41 ডিগ্রি? তো তোমরাই বলো, তোমাদের যদি কখনো এরকম মানে পরিস্থিতি হয় তখন তোমরা কি বলবে এই ধরনের কোণের যে মাপকে? তো দেখো, আমরা তো এরকম বলতে পারি না যে 40 আর 41-এর মাঝখানে, এরকম বলতে পারি না। কিন্তু যদি এরকম দাগ 40 আর 41-এর মাঝখানে পড়ে যায় তখন কি হবে? সেই জন্য এই ধরনের সমস্যার যাতে সম্মুখীন হতে না হয়, তাই জন্যই কিন্তু আজকের এই অধ্যায়টা, মানে আজকের এই অধ্যায়তে আমরা কোণের যে মাপটা তার পুরো পুঙ্খানুপুঙ্খ, একদম পুঙ্খানুপুঙ্খ মাপটাকেই কিন্তু আমরা তুলে ধরবো। এই এরকম বলা চলবে না 40 আর 41-এর মাঝখানে, 50 আর 51-র মাঝখানে, 50 বা 49-এর মাঝখানে, এরকম বলা চলবে না। মানে পুরো একদম অ্যাকচুয়াল মাপটা কত সেটা আমরা জানবো। তো দেখো, চাঁদায় আমরা কিন্তু যে জিনিসটা দেখতে পাই না সেইটা হলো 40 ডিগ্রি আর 41 ডিগ্রি বা যে কোনো দুটো ডিগ্রির মাঝখানে না 60খানা করে কিন্তু এরকম ঘর থাকে। 60খানা, কতগুলো? 60, 60খানা কিন্তু এরকম ঘর থাকে, ঠিক আছে, যে কোনো ডিগ্রির মাঝখানে কতগুলো। আমি 60খানা তো আর এখানে আঁকা সম্ভব নয়, আমি মোটামুটি কয়েকটা এঁকে দিয়েছি, ঠিক আছে, 60খানা এখানে আঁকা সম্ভব নয়, তাই জন্য আমি কয়েকটা দাগ এঁকে দিয়েছি। কিন্তু তোমরা জানবে 40 আর 41-এর মাঝখানে 60খানা দাগ থাকবে। আবার ভাবো 41 আর 42 ডিগ্রি, তার মাঝখানেও এরকম 1, 2, 3, 4, 5, 6 করে 60খানা করে দাগ থাকবে। তাহলে যে কোনো দুটো ডিগ্রির মাঝখানে 60খানা করে কিন্তু দাগ থাকে। এবারে এই কোণটার মান কত? এই কোণটার মান হলো, এই দাগটা দেখো রয়েছে 40 আর 41-এর মাঝখানে, কত নম্বর ঘরে রয়েছে দেখো, এই নম্বর, এই ঘরটার সোজাসুজিতে রয়েছে, এই লাইনটার সোজাসুজিতে। তাহলে এই দাগগুলোকে আমরা কি বলি জানো? মিনিটের দাগ। কি বলি? মিনিটের দাগ।
তাহলে দেখো 40-এর পর 1 2 3 4 ঠিক দেখো 5 মিনিটের ঘরে কিন্তু এই দাগটা রয়েছে। তাহলে এই কোণটার মাপ কত হবে বলো তো? 40-এর বেশি, তার মানে হবে 40 ডিগ্রি। তারপর দেখো 1 2 3 4 ঠিক 5 নম্বর ঘরে এটা রয়েছে। দেখো 1 2 3 4 5, তাহলে বলবো 40 ডিগ্রি 5 মিনিট। তাহলে এই কোণটার অ্যাকচুয়াল মাপ পুঙ্খানুপুঙ্খভাবে যদি আমি মাপি তাহলে তার মাপ হবে কত? 40 ডিগ্রি 5 মিনিট। এই ধরনের মাপ নিয়েই তো আমাদের আজকের এই চ্যাপ্টারটা। এতদিন আমরা শিখে এসেছি কি ডিগ্রি শুধু, কিন্তু যদি দুটো ডিগ্রির মাঝখানে দাগটা পড়ে যায় তখন আমরা কিন্তু এইভাবে মাপি। কিন্তু দুঃখের কথা হলো চাঁদাতে না এই সমস্ত দাগগুলো থাকেই না, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু এইভাবেই মাপতে হয়। এরকম যদি কোনো চাঁদা থেকে থাকে তাহলে এইভাবেই হয়, নিশ্চয়ই এরকম ধরনের চাঁদা আছে এবং সেইখানে মাপলে কিন্তু এইটা দেখাবে। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে যে দুটো ডিগ্রির মাঝখানে 60খানা মানে 60খানা কিন্তু এরকম মিনিটের ঘর থাকে। তাহলে আশা করি তো তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এইবারে যদি আমি ব্যাপারটাকে আরেকটু ডিটেলসে বলি, অর্থাৎ ভাবো আমি আরেকটা কোণ এঁকেছি, এরকমভাবে। তো ভাবো আমি এরকম একটা কোণ এঁকেছি, তো এবার এই কোণটা কত ডিগ্রি আমি যদি মাপি তাহলে ভাবো চাঁদা দিয়ে মেপে দেখছি আমি এই কোণটা হলো 40 ডিগ্রি আর 41 ডিগ্রির মাঝখানে রয়েছে, ঠিক আছে, এই দাগটা। তাহলে 40 ডিগ্রি আর 41 ডিগ্রির মাঝখানে আমি তোমাদেরকে কি বললাম কতগুলো করে ঘর থাকবে? 60খানা। তো ভাবো আমি এবার একটু বড় বড় করে আঁকছি, 1খানা 2খানা 3খানা 4খানা 5খানা 6খানা 7খানা এরকম করে 40 থেকে 41-এর মধ্যে টোটাল কতগুলো ঘর থাকে? 60খানা, 60টি ঘর থাকে। 60টি ঘর তো আর এখানে আঁকা সম্ভব নয়, তাই না? তো আমি কিছু আঁকতে পারবো না। এইবারে এই যে দাগটা, এই যে কোণের দাগটা, সেটা দেখো আবার মিনিটের যে ঘরগুলো তার মাঝখানে এসেছে। দেখবে আগের বারে যখন আমি ছবিটা এঁকেছিলাম তখন দেখবে এরকম ছিল, এই তো দেখো 40 ডিগ্রি আর 41 ডিগ্রির মাঝখানে ছিল। এবার 1 2 3 ভাবো এরকম 4 5 এরকম ভাবো ছিল। তো আমি যদি বলি এই কোণটার মাপ কত, তাহলে আমরা বুঝতে পারছি এই লাইনটা দেখো ঠিক এই লাইনের বরাবরে রয়েছে। তার মানে আমি কি বলতে পারি? 1 2 3 4, তার মানে এই কোণটা হলো কত? 40 ডিগ্রি। এই ঘরের বরাবরে রয়েছে, এটা হলো 4-এর ঘর, তাহলে 4 মিনিট। কিন্তু এইখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, দেখো খুব ভালো করে। এই লাইনটা কিন্তু দেখো আবার দুটো মিনিটের ঘরের মাঝখানে রয়েছে। দেখো দুটো এই লাইনগুলোকে কি বলে? মিনিটের লাইন। এই মিনিটের লাইনের আবার মাঝখানে রয়েছে, কিন্তু এইখানে দেখবে পুরো মিনিটের লাইনের বরাবরে ছিল। তো যদি কখনো এরকম সিচুয়েশনে আমরা পড়ি যে এই দাগটা আবার মিনিটেরও বরাবরে নেই, মিনিট দুটোর মাঝখানে গিয়ে পড়েছে, তখন আমরা কি করব? তখন আবার জানবে কিন্তু এই মিনিটের যে ঘরগুলো রয়েছে না 60খানা, এই দুটো ঘরের মধ্যে আবার 60খানা করে ঘর থাকে। বোঝা গেল? এর মধ্যে কতগুলো করে ঘর থাকে? প্রত্যেকটা মিনিটের মধ্যে 60টি করে ছোট্ট ছোট্ট ঘর থাকে। দেখো এই দেখো 1 2 3 4 5 করে এরকম 60খানা রয়েছে। এই ছোট ছোট ঘরগুলোকে কিসের ঘর বলে জানো? সেকেন্ডের ঘর, সেকেন্ডের দাগ বলে। কি বলে? সেকেন্ডের দাগ। প্রত্যেক দুটো মিনিটের দাগের মাঝখানে 60খানা করে সেকেন্ডের দাগ থাকবে। বোঝা গেল? ভাবো এরকম 1 2 3 4 5 এরকমভাবে 60খানা। এবার 60খানা তো আমার পক্ষে আঁকা সম্ভব নয়, তাই না? আমি অল্প কয়েকটা আঁকলাম। তাহলে দেখো এই যে লাইনটা, এইটা দেখো কত নম্বর ঘরে রয়েছে? 1 2, এই যে দেখো পুরো 3 নাম্বার যে ঘরটা রয়েছে না, দেখো 3 নাম্বার যে সেকেন্ডের লাইনটা রয়েছে সেখানে রয়েছে। তাহলে এই কোণের পরিমাপটা কত হবে? 40 ডিগ্রি আর 41 ডিগ্রির মাঝখানে রয়েছে, তাহলে আমি লিখবো 40 ডিগ্রি, তাই তো? কোন দুটো মিনিটের ঘরের মাঝখানে রয়েছে? দেখো 1 2 3 4, তাই তো? তার মানে 3, তাই তো? 3 আর 4-এর মাঝখানে রয়েছে, তার মানে কি 3 মিনিট। আবার দেখো 3 নম্বর সেকেন্ডের ঘরে রয়েছে, 3 নম্বর সেকেন্ডের লাইনে রয়েছে, তাহলে আমি কি লিখবো? 3 নম্বর সেকেন্ডের লাইনে রয়েছে। বোঝা গেল? এইভাবে কিন্তু করতে হয়। তো পরীক্ষায় আমাদের এইসব কিছুই আসবে না, যে চাঁদা দিয়ে এঁকে মিনিট সেকেন্ড এইসব কিছুই আসবে না। শুধু জাস্ট আমি একটু বুঝিয়ে ব্যাপারটা বললাম যাতে ধারণাটা তোমাদের একটু তৈরি হয়ে যায় যে ব্যাপারটা কি, কোন পরিমাপের ব্যাপারটা কি। বোঝা গেল তো? তো এইসব আর বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, তো তাই জন্য আমি এগুলোকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তো আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো এই যে কোণ আমি পরিমাপ করলাম,
এই কোণ পরিমাপের না দুটো পদ্ধতি হয়, খুব ভালো করে জানবে। কোণ পরিমাপের কটা পদ্ধতি হয়? দুটো পদ্ধতি। ঠিক আছে, এতক্ষণ আমরা এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইগুলো নিয়ে আলোচনা করলাম। এই যে কোণ পরিমাপের পদ্ধতিটা, এটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলি কিন্তু ষষ্ঠিক পদ্ধতি। কি বলি? ষষ্ঠিক পদ্ধতি। এতক্ষণ আমরা এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইসব নিয়ে আলোচনা করলাম, এই পদ্ধতিটাকে বলা হয় কিন্তু ষষ্ঠিক পদ্ধতি। আর তাছাড়াও কিন্তু আরেকটা পদ্ধতি আছে যাকে আমরা বলি কি বৃত্তীয় পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো ডিগ্রি আসবে না, কোনো মিনিট আসবে না, কোনো সেকেন্ড আসবে না। ঠিক আছে, কোনো মিনিট আসবে না, কোনো ডিগ্রি আসবে না, কোনো সেকেন্ড আসবে না, কিচ্ছু আসবে না। তাহলে ব্যাপারটা কীরকম? দুটোর মধ্যে একটু পার্থক্যটা বলি, ব্যাপারটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ভাবো, খুব ভালো করে দেখবে। তার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো 180 ডিগ্রি। তাহলে এটা তো একটা কোণের পরিমাপ, তাই না? এই যে আমি 180 ডিগ্রি লিখলাম, এটা একটা কোণের পরিমাপ। ডিগ্রি লিখেছি মানেই সেটা কোন পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। মনে রাখবে, কোনো কোণের পরিমাপে যদি ডিগ্রি লেখা থাকে, মিনিট লেখা থাকে, সেকেন্ড লেখা থাকে, তার মানেই সেটা কি পদ্ধতি? ষষ্ঠিক পদ্ধতি। এইবারে বৃত্তীয় পদ্ধতিতে 180 ডিগ্রিকে কি বলে বলো তো? বৃত্তীয় পদ্ধতিতে 180 ডিগ্রিকে বলা হয় কিন্তু পাই রেডিয়ান। এটাকে কি বলে? এটাকে বলা হয় কিন্তু পাই রেডিয়ান। ঠিক আছে, পাই রেডিয়ান। তাহলে 180 ডিগ্রির মানকে বৃত্তীয় পদ্ধতিতে বলা হয় পাই রেডিয়ান। তাহলে এবারে দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে আমি যদি যেটাকে লিখি 180 ডিগ্রি, বৃত্তীয় পদ্ধতিতে সেটাকে আমাকে কি লিখতে হয়? পাই রেডিয়ান। বোঝা গেল? এবারে যদি আমি একটা কোণ বলি, ভাবো 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কি বলে ডাকবো? ভাবো, আমি একটা কোণ লিখলাম 90 ডিগ্রি, যেহেতু ডিগ্রি লেখা আছে তার মানে ষষ্ঠিক পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিতে এটাকে আমরা কি বলে ডাকবো? খুবই সহজ, দেখো কীরকমভাবে ডাকবো। তাহলে দেখো, 180 ডিগ্রির মানে যদি হয় পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রির মানে কি হবে? 1 ডিগ্রির মানে হবে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। আর আমি জানতে চাইছি তার মানে 90 ডিগ্রির মান কত? তাহলে 90 ডিগ্রি ইজুকাল টু কত হবে? দেখো, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু কত হবে? 90 ডিগ্রি। তাহলে দেখো কি হবে? 90 একে 90, 180কে ভাগ করলে কত হবে? 2। তাহলে আমাদের হচ্ছে কত? পাই রেডিয়ান বাই 2। তাহলে আমরা 90কে কি বলবো? 90 ডিগ্রি কোণকে আমরা কি বলবো? পাই রেডিয়ান বাই 2। ঠিক আছে, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে যেমন আমরা কোনো কোণকে 90 ডিগ্রি বলি, তেমনি বৃত্তীয় পদ্ধতিতে তাকে আমরা কি বলবো? পাই রেডিয়ান বাই 2। আচ্ছা ভাবো, কোনো জায়গায় রয়েছে 60 ডিগ্রি। এটা তো কি ডিগ্রি রয়েছে মানে ষষ্ঠিক পদ্ধতি। আমি যদি বলি বৃত্তীয় পদ্ধতিতে কত এর মানটা, তখন আমরা আবার ওই এরকমভাবে বলবো। এই যে দেখো, 1 ডিগ্রি মানে যদি হয় পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি মানে কত? 60 ডিগ্রি মানে কত? কীভাবে বের করব? এইভাবে জাস্ট 60 ডিগ্রিটাকে গুণ করে দেবো এখানে, ঠিক যেরকমভাবে আগেরবারে 90 গুণ করেছিলাম। 60 একে 60, এখানে ভাগ করলে কত হবে? 3। তাহলে আমরা কত পাবো? পাই রেডিয়ান বাই 3 পাবো। বোঝা গেল? আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে বৃত্তীয় পদ্ধতিতে কোণকে আমরা কীরকমভাবে ডাকি। কোনো একটা কোণকে আমি ভাবো বৃত্তীয় পদ্ধতিতে বলতে চাই। ভাবো এখানে একটা কোণ রয়েছে, ভাবো কোণটার মান 60 ডিগ্রি, কিন্তু আমি 60 ডিগ্রি লিখবো না, আমি বৃত্তীয় পদ্ধতিতে লিখবো। তাহলে আমি কিভাবে লিখবো? 60 ডিগ্রি লিখবো না, বৃত্তীয় পদ্ধতিতে লিখবো। তাহলে আমি কোণটাকে এইরকমভাবে লিখবো। কীরকমভাবে লিখবো? পাই রেডিয়ান বাই 3। লোকে ভাববে, যা বাবা, পাই রেডিয়ান বাই 3 এর মানেটা কী রে বাবা? তার মানে হলো পাই রেডিয়ান বাই 3 মানে হলো এই কোণটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এইবারে আমি অঙ্কতে চলে যাব। অঙ্কতে গিয়ে আমি ডাইরেক্ট এবারে বোঝাবো যে কিভাবে ডিগ্রি থেকে মিনিটে যেতে হয়, মিনিট থেকে সেকেন্ডে যেতে হয়, বা সেকেন্ড থেকে মিনিটে আসতে হয়, সেইগুলো কিন্তু বোঝাবো। ঠিক আছে, তাহলে তোমরা আশা করি এতটা পুরোটা বুঝে গেছো। তো আমি এটাকে না কি করছি? মুছে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমেই এবারে স্টার্ট করে ফেলবো 1-এর দাগ থেকে। তো 1-এর দাগের 1-এ কি বলে দিয়েছে? অঙ্কটা তো করব, তার আগে ব্যাপারটা আরেকটু আমরা ডিটেলসে বুঝে নেব। তাহলে দেখো 1-এর দাগের 1-এ বলে দিয়েছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। এবং দেখো এখানে একটা কথা বলে দিয়েছে 832 মিনিট। দেখো ওপরে এই চিহ্নটাকে বলা হয় মিনিট।
এবার এই ব্যাপারটা করতে হবে কি, ব্যাপারটাকে বলে দিয়েছে না যে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি, আর এখানে 832 একটা মিনিট বলে দিয়েছে। এবারে ব্যাপারটা আমাকে কি করতে হবে খুব ভালো করে বুঝবে। দেখো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, ভাবো এরকম আমি একটা কোণ আঁকছি, ভাবো এরকম একটা চাঁদা দিয়ে কোণ আঁকলাম। এবারে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই কোণটার মান হলো 832 মিনিট, আমাকে যদি কেউ বলে, জিজ্ঞাসা করে না সরি, যদি আমাকে কেউ বলে যে এই কোণটার মান হলো 832 মিনিট, তো আমি কি কিছু বুঝতে পারবো যে এই কোণটার মান আদৌ কত, তাই না? আমি যদি কাউকে বলি যে এই কোণটার মান হলো 500 মিনিট, তো সে ভাববে কী রে বাবা, কোণের মানকে মিনিটে বলছে, এসব কি বলছে। তো দেখো এই রকমভাবে আমি যদি কাউকে কোণের মান বলি যে 50 মিনিট 80 মিনিট, তাহলে তো কিছুই বোঝা যাবে না। আমাকে কিন্তু কোণের মান যখন বলতে হবে, ডিগ্রি কথাটাকে কিন্তু আমাকে ইউজ করতেই হবে, তারপরে তুমি মিনিট বা সেকেন্ডকে আনতেই পারো, ঠিক আছে? তো ধরা যাক এখানে খুব ভালো করে দেখবে, এবারে যদি আমাকে কেউ এরকম বলে দেয় যে কোণের মান হলো 40 ডিগ্রি 6 মিনিট, এরকম যদি বলে দেয়, তাহলে আমি কিন্তু একটা অনুমান করতে পারবো এই কোণটার মান কত। দেখো 40 ডিগ্রি 6 মিনিট যদি এরকম কিছু আমাকে বলে দেওয়া হতো, তাহলে আমি বুঝতে পারবো ও আচ্ছা 40 ডিগ্রি, তার মানে এই যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে লাইনটা, এই লাইনটা তার মানে চাঁদায় 40 ডিগ্রি, আর 40-এর ঠিক পরে কে হয় 41 ডিগ্রি, তার ঠিক মাঝখানে রয়েছে। আর তোমাদেরকে আমি একটু আগে বললাম এই যে 41 আর 40-এর মাঝে কতগুলো করে ঘর হয়, এরকমভাবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এরকমভাবে কিন্তু 7 8 9 10 করে টোটাল 60খানা ঘর হয়, 60খানা কিন্তু ঘর হয়। আর তাহলে 40 ডিগ্রি 6 মিনিট মানে 40 আর 41-এর মাঝখানে এই লাইনটা রয়েছে, এবং কত নম্বর ঘরে রয়েছে 6 নম্বর ঘরে, মানে 1 2 3 4, এই ভাবো আমি এরকম আঁকছি 1 2 3 4 5, এই হলো ভাবো 6, বুঝতে পারলে? এই যে দেখো 6, তাহলে আমি বলতে পারি যে এই কোণটার মান হলো 40 ডিগ্রি 6 মিনিট, ঠিক আছে? তাহলে আমরা তবে একটা অনুমান করতে পারবো যে ও আচ্ছা 40 ডিগ্রি 6 মিনিট মানে 40-এর থেকে বেশি কিন্তু 41-এর থেকে কম, এই এত নম্বর ঘরে রয়েছে। তাহলে আমাদেরকে এটাকেও কিন্তু এই রকম একটা বানাতে হবে, ডিগ্রিতে আনতে হবে, তাহলেই কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ডিগ্রিতে না আনলে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না যে ব্যাপারটা কি হচ্ছে। এইবারে কথাটা হলো ডিগ্রিতে আমি কি করে আনবো, সেটাই হলো কিন্তু কথা, যে ডিগ্রিতে আমি কি করে আনবো। তো খুব ভালো করে দেখো, তোমরা সময়ের অঙ্ক তো করেছো, সময়ের অঙ্ক ক্লাস 6-এ করেছো, 7-এও একটু একটু করেছো। তো দেখো সময়ের যখন আমরা অঙ্ক করি না, তো সেই অঙ্কে আমি যদি তোমাদেরকে বলি কাউকে যে বলো তো 2 ঘন্টা মানে কত মিনিট, 2 ঘন্টা মানে কত মিনিট, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, সে আমাকে কি উত্তর দেবে 2 ঘন্টা মানে কত মিনিট? তো তোমরা সবাই জানো 2 ঘন্টা মানে হলো কিন্তু 120 মিনিট। তাহলে আমি কি করে বের করলাম 120 মিনিট? এই যে 2 ঘন্টাটাকে আমি কি করলাম 60 দিয়ে কিন্তু গুণ করলাম, তাহলেই আমাদের চলে এলে কত 120 মিনিট, বোঝা গেল? তাহলে আমি যেই ঘন্টা থেকে মিনিটে গেলাম, তখনই আমি কি করলাম, ঘন্টা থেকে যেই মিনিটে গেলাম গুণ করলাম। কত দিয়ে গুণ করলাম খুব ভালো করে দেখবে, 60 দিয়ে গুণ করলাম। এখানেও ঠিক তেমনই, এখানেও খুব ভালো করে দেখবে, আমি যদি এখানে একটু লিখে রাখি, তাহলে ঘন্টা থেকে আমি যদি মিনিটে যেতে চাই, ঘন্টা থেকে আমি যদি মিনিটে যেতে চাই, আমাকে তাহলে কি করতে হবে, ঘন্টা থেকে আমি মিনিটে যাচ্ছি, তাহলে আমাকে গুণ করতে হবে কত দিয়ে 60 দিয়ে, তাই না? আচ্ছা আশা করি বুঝতে পারলে। এইবারে আচ্ছা বলো তো, যদি এখানে লেখা থাকে 3 মিনিট, কোনো জায়গায় যদি ভাবো লেখা রয়েছে 3 মিনিট, তার মানে বলো তো কত সেকেন্ড, তোমরাই বলো 3 মিনিট মানে কত সেকেন্ড? তো তোমরা সবাই জানো 3কে আমরা কি করব 60 দিয়ে আবার গুণ করব, করলে আমরা কত পেয়ে যাব 180। তাহলে 3 মিনিট মানে কত সেকেন্ড 180 সেকেন্ড, বোঝা গেল? তাহলে আমি ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে যেমন 60 দিয়ে গুণ করি না, ঠিক একইভাবে মিনিট থেকে আমি যদি সেকেন্ডে যেতে চাই, তাও কিন্তু আমাদেরকে কি করতে হয় বলো তো 60 দিয়ে কিন্তু গুণ করতে হয়, বোঝা গেল? 60 দিয়ে কিন্তু কি করতে হয় গুণ করতে হয়, তাই না? তাহলে আশা করি বুঝতে পারলে ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। আবার তুমি যদি ভাবো মিনিট থেকে সেকেন্ডে যাবে, তাহলে আবার কি করতে হয় 60 দিয়ে গুণ করতে হয়। এইবারে আমি যদি
ঘন্টা থেকে প্রথমে মিনিটে গেলাম, মিনিট থেকে সেকেন্ডে গেলাম। এবার আমি যদি আবার সেকেন্ড থেকে ব্যাক করে আসতে চাই তাহলে কি করতে হবে? ভাবো আমি তো এতক্ষণ গেছি কি এই দিকে, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড। এবারে আমি যদি ফিরে আসি, ভাবো আমি সেকেন্ড থেকে এবারে মিনিটে আসবো, তাহলে আমাকে কি করতে হবে? 60 দিয়ে। তখন কিন্তু আর গুণ করলে চলবে না, ঠিক উল্টোটা করব। গুণের উল্টো কি করব? ভাগ। আমি যদি মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ করি, তাহলে সেকেন্ড থেকে মিনিটে আবার ফিরে আসতে গেলে কি করব? 60 দিয়ে ভাগ করব, তাই না? আবার একইভাবে দেখো, মিনিট থেকে আমি যদি আবার ঘন্টাতে ফিরে আসি তাহলে কি করব? দেখো ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে কি করতে হয়? 60 দিয়ে গুণ। তাহলে আমি যদি মিনিট থেকে আবার ঘন্টাতে ফিরে আসি তখন আমি কি করব? কিন্তু 60 দিয়ে ভাগ, তাই না? দেখো ব্যাপারটা। আমি যদি ঠিক উল্টো কথা এবারে তোমাদেরকে জিজ্ঞাসা করি, তোমরা কি করবে? আমি যদি জিজ্ঞাসা করি যে 120 মিনিট, 120 মিনিট মানে কত ঘন্টা? 120 মিনিট মানে কত ঘন্টা? তোমরা কি করবে? মিনিট থেকে আমি যদি এবার ঘন্টা জানতে চাই কি করব? আমরা 60 দিয়ে ভাগ করে দেব, তাহলেই পেয়ে যাব 2 ঘন্টা, তাই না? মিনিট থেকে ঘন্টায় আসতে গেলে 60 দিয়ে কি করব? ভাগ করব। আর ঘন্টা থেকে মিনিটে গেলে 60 দিয়ে গুণ করব, মিনিট থেকে ঘন্টা আসলে ভাগ করব। বোঝা গেল? একইভাবে সেকেন্ড থেকে, আচ্ছা আমি যদি এবারে এরকমভাবে জিজ্ঞাসা করি যে 180 সেকেন্ড মানে কত মিনিট? 180 সেকেন্ড মানে কত মিনিট? তোমরা কি করবে? 60 দিয়ে ভাগ করবে, করে বলে দিতে পারবে যে 3 মিনিট, তাই না? কি করে বের করলাম? তাহলে দেখো 60 দিয়ে ভাগ করলাম, তাহলে সেকেন্ড থেকে, এই যে সেকেন্ড থেকে আমি যদি মিনিটে আসতে চাই তাহলে আমাকে কি করতে হবে? 60 দিয়ে ভাগ। আর মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। বোঝা গেল? আর এবারে যদি আমি ডাইরেক্ট পুরো সেকেন্ড থেকে একদম ঘন্টাতে আসতে চাই তাহলে কি করতে হয়? তাহলে এই 60 আর এই 60 টোটাল 3600 দিয়ে আমাকে কি করতে হয়? ভাগ করতে হয়। এগুলো তোমরা আশা করি জানো, আগেও শিখেছো, ঠিক আছে? তো এক্ষেত্রেও ঠিক তাই, এক্ষেত্রে শুধু ঘন্টাটাকে আমি কেটে করে দেবো কি? ডিগ্রি। এই যা শব্দের চেঞ্জ, আর কিচ্ছু না, শুধুমাত্র শব্দটাকে চেঞ্জ করে দিলাম। বোঝা গেল? তাহলে ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ, মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ, সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে 60 দিয়ে ভাগ, মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে 60 দিয়ে ভাগ। এবার আমি যদি ডাইরেক্ট সেকেন্ড থেকে ডিগ্রিতে আসি তাহলে কি করব? 3600 দিয়ে ভাগ করব। ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু নয়। তাহলে চলো আমরা এবার এই অঙ্কটাতে চলে যাই। দেখো কি বলে দিয়েছে? 832 মিনিট। এবার আমি বলেছি কোনো কোণের মান যদি আমাকে মিনিটে বলে, থোড়ি আমি বুঝতে পারবো যে কত মিনিট বলছে? পারবো না। তাহলে আমাকে কোণের মান বলেছে মানে সেটাকে ডিগ্রিতে আনতেই হবে, নইলে আমি কিচ্ছু বুঝতে পারবো না। ডিগ্রিতে আনতেই হবে, এবং তারপরে কত সেকেন্ড কত মিনিট হচ্ছে সেসব পরের কথা, ঠিক আছে? তাহলে চলো আমি এটা মিনিটে আছি, ডিগ্রিতে আনবো। তাহলে কি করব? এই দেখো আমি আছি মিনিটে, আসতে চাই ডিগ্রিতে, তাহলে এই দিকে আসবো মানে আমি কি করব? 60 দিয়ে ভাগ করব, তাই না? তাহলে চলো আমি 60 দিয়ে ভাগ করব 832 মিনিটকে। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে। দেখো 832 মিনিটকে আমি কি করব? 60 দিয়ে ভাগ করব। তাহলে দেখো কত হবে? 60 বিয়োগ করলে এখানে হবে এই এত, ওপর থেকে 2 নামবে। তাহলে আমরা তো সবাই 60-এর নামটা জানি, তাই না? তাহলে 60 3-এ কত? 6 3-এ যেমন 18 হয়, 60 3-এ কত হবে? 180 হবে। তাহলে বিয়োগ করলে আমি কত পেলাম? 2, আর এখানে হচ্ছে 5। বোঝা গেল? শেষ হয়ে গেল, অঙ্ক শেষ। 60 দিয়ে আর তো 52কে ভাগ করা যাবে না, কারণ 52 ছোট সংখ্যা। তাহলে এই আমি এখানে এবার উত্তর লিখে দেবো। তাহলে আমি এই যে মিনিটটাকে 60 দিয়ে ভাগ করলাম, এই যে মিনিটকে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে আমি উত্তরে কি পেয়ে গেলাম? ডিগ্রি পেয়ে গেলাম। মিনিটকে আমি 60 দিয়ে ভাগ করি কখন? ডিগ্রি পাওয়ার জন্য। পেয়ে গেলাম, ভাগফল কত পেয়েছি? 13। তাহলে আমি পেয়ে গেলাম 13 ডিগ্রি। এ দেখো ডিগ্রির চিহ্ন দিচ্ছি, আর এই যে ভাগশেষটা তাকে এখানে লিখছি 52 মিনিট, ঠিক আছে? এবার আমি একটা আন্দাজ করতে পারলাম, ও আচ্ছা কোনটা হলো 13 ডিগ্রি 52 মিনিট, তার মানে হলো কোনটা ঠিক এরকম টাইপের। আচ্ছা 13 ডিগ্রি মানে আমি ভাবো ধরে নিচ্ছি এইখানে ভাবো রয়েছে 13, আর ভাবো এইখানে রয়েছে ভাবো 14। আচ্ছা 13 আর 14-এর মাঝখানে এরকম কতগুলো ঘর হয়? 60-খানা এরকম ঘর রয়েছে। তো এরকমভাবে 13 ডিগ্রি 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট করে 52 মিনিট। ভাবো এই জায়গাটা হলো 52 মিনিট। বোঝা গেল? এই জায়গাটা হলো 52 মিনিট।
বুঝলে? তাহলে এই যে এই হলো 13 ডিগ্রি আর 14 ডিগ্রি, এই 14 ডিগ্রি আর 13 ডিগ্রির মাঝে 52 মিনিট। তাহলে কোনটার মাপ হলো আমি বুঝলাম, ও আচ্ছা 13 ডিগ্রি এই যে 52 মিনিট। আমি অতটা ভালো করে এখানে আঁকতে পারছি না, বুঝে নাও আর কি, বোঝা গেল এইরকমভাবে। ঠিক আছে, চলো এবারে নেক্সট অঙ্কতে আমরা চলে যাই। দেখো নেক্সট অঙ্কতে কি বলে দিয়েছে, 6312 সেকেন্ড বলেছে। এখানে আবার কি বলেছে, সেকেন্ড, 6312 সেকেন্ড। চলো লিখি আগে, 6312 সেকেন্ড। দেখো এরকম সেকেন্ড রয়েছে। তাহলে আগে আমাদেরকে কি করতে হবে, প্রথমেই আমি বলে দিয়েছি কোণের মান ডিগ্রিতে না বললে আমি কিচ্ছু বুঝতে পারবো না। এই যে কোণটা বলেছে না 6312 সেকেন্ড, আমি তো বুঝতেই পারছি না যে কোণটা কত, কিছুই বুঝতে পারছি না। তাহলে আমি আগে কি করব, ডিগ্রিতে আমাকে আনতে হবে। ডিগ্রিতে না আমি ডাইরেক্ট এখন আসবো না, ঠিক আছে? আচ্ছা ডিগ্রিতে আমি ডাইরেক্ট আসবো না, আমরা স্টেপ বাই স্টেপ আসবো। আমরা কি করব, আগে সেকেন্ড থেকে মিনিটে আসবো, ঠিক আছে? তারপরে মিনিট থেকে আবার ডিগ্রিতে আসবো, ঠিক আছে? তো ডাইরেক্ট আসার কোনো দরকার নেই, তো আমি তাই জন্য এটা মুছে দিলাম। সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রি। চলো তাই করি আমরা। তাহলে দেখো আমি এখানটায় করছি, হ্যাঁ, 6312 সেকেন্ড। চলো 60 দিয়ে ভাগ করি, মিনিটে আসতে চাইছি। তাহলে দেখো কত হবে, 60 60 বিয়োগ করলে কত, 3, ওপর থেকে নামবে 1, ভাগ করা যাবে না, তাহলে আমি শূন্য বসিয়ে 2টাকে নামাবো। তাহলে 60 আর 5-এ কত হবে, 60 5-এ হবে কত, 300। তাহলে আমি এখানে দেখো ভাগশেষ কত পাচ্ছি, 12। তাহলে দেখো আমি এই যে সেকেন্ডকে 12 দিয়ে ভাগ করলাম, 60 দিয়ে ভাগ করলাম, এই যে সেকেন্ডকে আমি 60 দিয়ে ভাগ করলাম কেন, মিনিট পাবো বলে, তাই না? সেকেন্ডকে আমি 60 দিয়ে কেন ভাগ করি, মিনিটে আসবো বলে। তাহলে আমি এই যে অ্যান্সারটা পেলাম, মানে ভাগফলটা পেলাম, সেটা কত পেলাম বলো তো, 105 মিনিট আর 12 কি সেকেন্ড। এই ভাগশেষটা না সেকেন্ডে থাকবে, ঠিক আছে? আর এটা পেলাম কত, 105 মিনিট। এখনও কিন্তু ডিগ্রিতে আমি আসতে পারিনি, ডিগ্রিতে তো আনতেই হবে, নইলে তো আমি বুঝতেই পারবো না যে কোনটার মান কত। তাহলে দেখো আমি এখানে কত পেলাম, পেয়েছি কিন্তু 105 মিনিট। এবারে এই 105 মিনিটটাকে এবারে আমি কি করবো, ডিগ্রিতে আনবো। তাহলে বলো এবার মিনিট থেকে আমি যদি ডিগ্রিতে আসতে চাই, 60 দিয়ে ভাগ করব। চলো 60 দিয়ে ভাগ করি, কত হবে, 60-কে 60। তাহলে বিয়োগ করলে আমার এখানে কত হচ্ছে বলো তো, 5, আর এখানে হচ্ছে কত, 4। তাহলে এবারে আমি দেখো মিনিটকে 60 দিয়ে ভাগ করে যে অ্যান্সারটা পেলাম সেটা কিন্তু ডিগ্রি, আর এইটা যেমন ছিল তেমনই রয়ে গেল মিনিট, বোঝা গেল? তাহলে এবারে আমি অ্যান্সার কত পেলাম বলো তো, খুব ভালো করে দেখে বলবে। অ্যান্সার পেলাম 1 ডিগ্রি। দেখো আমি এখানে লিখছি 1 ডিগ্রি, কত মিনিট, এই দেখো কত মিনিট, 45 মিনিট, কত সেকেন্ড, 105, 12 সেকেন্ড। 105টা তো মিনিটে রয়েছে, 12 সেকেন্ড, দেখতে পেয়েছো, 12 সেকেন্ড, বোঝা গেল? এই হলো কিন্তু অঙ্ক, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে আমরা চলে যাব, এটা কতটা করলাম আমরা, 1 আর 2 কিন্তু হয়ে গেল। নেক্সট আমরা এবারে করব 3-এর দাগেরটায়। তো দেখো 3-এর দাগেরটায় কি বলে দিয়েছে, 375 সেকেন্ড। দেখো 3-এর দাগেরটায় বলে দিয়েছে কত, 375 সেকেন্ড। তাহলে দেখো সেকেন্ড মানে আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে কি করতে হবে, ডিগ্রিতে তো আনতে হবে, নইলে বোঝা যাবে না। তাহলে সেকেন্ড থেকে ডাইরেক্ট কিন্তু ডিগ্রিতে আসবো না, সেকেন্ড থেকে আগে আমি কি করব, মিনিটে আসবো, ঠিক আছে? তো চলো মিনিটে আসি। তো মিনিটে আসতে গেলে আমাকে কি করতে হবে, মিনিটে আসতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে, তাহলে এখানে দেখো হবে, তাহলে হবে 60 6 360। তাহলে এখানে দেখো হচ্ছে কত, 5, আর দেখো এখানে কত হচ্ছে, 7 থেকে 6 বিয়োগ করলে হবে 1, তাই না? তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, দেখো সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলাম, কি পেয়ে গেলাম, মিনিট পেয়ে গেলাম। আর এটা যেমন সেকেন্ড আছে সেকেন্ডই থাকবে। তাহলে দেখো উত্তরে দেখো 6 মিনিট আর কত, 15 সেকেন্ড। খুব ভালো করে দেখবে, উত্তর যেটা আমরা পেলাম সেটা আমি কি পেলাম, দেখো 6 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা এই যে উত্তরটা পেলাম, এখানে যেমন দেখবে এই মিনিটটাকে আমি কি করেছিলাম, আবার 60 দিয়ে ভাগ করে ডিগ্রি করেছিলাম। কেন যেন ভাগ করতে পেরেছিলাম, কারণ এই 105টা
60-এর থেকে বড় ছিল, তাই জন্য ভাগ করতে পেরেছিলাম। এইখানে তো ভাগফল 6 হয়েছে, এখানে যেমন 105 হয়েছিল বলে আমি 60 দিয়ে ভাগ করতে পেরেছিলাম, এখানে তো 6 হয়েছে, আমি 6কে পারবো 60 দিয়ে ভাগ করতে? 6 মিনিটকে আমি পারবো 60 দিয়ে ভাগ করতে? পারবো না তো, কারণ এটা তো ছোটো সংখ্যা। তাই জন্য আমরা কিন্তু আর ভাগ করতে পারবো না, এখানেই কিন্তু আমাদের হয়ে গেল অঙ্কটা শেষ। এবারে তোমরা আমাকে প্রশ্ন করবে যে 6 মিনিট 15 সেকেন্ড এটা আবার কি কোণের পরিমাপ হলো, তার মানে এটা কি দাঁড়াচ্ছে? তোমরা আমাকে প্রশ্ন করবে যে কত ডিগ্রি, তার মানে আমি তো কিছু বুঝতেই পারছি না। তো এটা মনে রাখবে, এখানে দেখো সেকেন্ডে কিছু একটা রয়েছে 15 সেকেন্ড, 6 মিনিট, আর ডিগ্রির জায়গায় কিছু নেই, মানে কি 0 ডিগ্রি। এর মানেটা হচ্ছে এই তো লাইনটা, এই যে কোণটা, এই কোণটা হলো 1 ডিগ্রি আর 0 ডিগ্রির মাঝখানে হচ্ছে, ঠিক আছে? 1 ডিগ্রি আর এই তো 0 ডিগ্রি, তার মাঝখানে হচ্ছে এই কোণটা। এর মাঝখানে কি হয়, 1, 2, 3, 4, 5টা করে এরকম কতগুলো ঘর থাকে? 60খানা ঘর থাকে, তার মধ্যে 6 নম্বর ঘরে 1, 2, 3, 4, 5, 6 এইরকম ঘরে, এইরকম একটা ঘরে হচ্ছে এইটা, ঠিক আছে? 1 ডিগ্রি থেকে 0 ডিগ্রির মাঝখানে, 0 ডিগ্রির থেকে বেশি, 1 ডিগ্রির থেকে ছোট। বোঝা গেল? 6 মিনিট 15 সেকেন্ড। আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমরা নেক্সট চলে যাব কতর দাগে, চলে যাব কিন্তু এবারে 4-এর দাগে। তো দেখো এইবারে 1-এর দাগের 4-এ যে জিনিসটা বলে দিয়েছে, 1-এর দাগের 4-এ 27/2 দেখো বলে দিয়েছে ডিগ্রি, 1/12 ডিগ্রি। তো দেখো এইবারে এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ডিগ্রিতেই বলে দিয়েছে, তাই না? আমাদেরকে তো ডিগ্রিতেই বলে দিয়েছে, তো কোনো অসুবিধা নেই। এতক্ষণ আমরা কি চেষ্টা করছিলাম যে মিনিটে বলে দিচ্ছিল, সেকেন্ডে বলে দিচ্ছিল, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, সেই জন্য সেগুলোকে কী করছিলাম, ডিগ্রিতে আনছিলাম। এবারে তো খুব ভালো কথাই বলেই তো দিয়েছে যে 27/1/12 ডিগ্রি, তাহলে প্রবলেমটা কিসের? প্রবলেমটা হলো এই 1/12 মানে আমি কোথায় লিখবো, মানে কি ডিগ্রি আমি লিখবো, সেটাই তো বুঝতে পারছি না। 27টা বুঝলাম, 27 ডিগ্রি বোঝা গেল, ঠিক আছে? 1/12 মানে কত ডিগ্রি আমি সেটা তো বুঝতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, 27টা ডিগ্রিতে আছে, ভালো কথা, 1/12টাকে আমি কোথায় লিখবো, এর ডিগ্রিটা তো আমি বুঝতে পারছি না, তাহলে এটাকে আমায় কী করতে হবে, মিনিটে রাখতে হবে। বোঝা গেল? তাহলে দেখো খুব ভালো করে দেখবে কিন্তু 27 ডিগ্রি যেমন আছে 1/12 এই যে ডিগ্রিটা, এই ডিগ্রিটাকে আমাকে কি করতে হবে, খুব ভালো করে দেখবে, এই ডিগ্রিটাকে আমাকে কিন্তু মিনিটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে কি করতে হয়, 60 দিয়ে এই দেখো গুণ করতে হয়, দেখতে পেয়েছো? তাহলে 60 দিয়ে আমি কি করব, গুণ করব, করলে এবারে কত হয়ে যাবে, 27 ডিগ্রি। তাহলে দেখো কাটাকুটি করি, 12 × 12, 12 × 5 = 60, তাহলে এখানে কত হচ্ছে, 5 × 5, 5 মিনিট। এইবার আমি একটা ধারণা পেলাম, ও আচ্ছা, কোনটার মান হলো কত, 27 ডিগ্রি। খুব ভালো করে দেখবে, 27 ডিগ্রি 5 মিনিট, আমি তার মানে একটা ধারণা করতে পারলাম, ও আচ্ছা, তার মানে কোনটা হলো, এই হলো 27 ডিগ্রি আর এই হলো ভাবো 28 ডিগ্রি চাঁদার, তাহলে 5 মানে ভাবো এই দেখো 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে তো হয়, এরকমভাবে ওর মাঝখানে 60খানার মতো ঘর থাকে, 1, 2, 3, 4, 5 ভাবো এইরকম জায়গাতে রয়েছে, ঠিক আছে? এরকম জায়গাতে রয়েছে কোনটা, বোঝা গেল? এই রকম ধরনের কোণকে আমি কি বলবো, যে 27 ডিগ্রি 5 মিনিট। বোঝা গেল? এই হলো ব্যাপার। চলো নেক্সট আমরা এবার চলে যাব কতর দাগে, 5-এর দাগে। দেখি 5-এর দাগে কি বলে দিয়েছে। 5-এর দাগে দেখো বলে দিয়েছে 72.04 ডিগ্রি, 72.04 ডিগ্রি, তাই তো? তো দেখো এক্ষেত্রেও খুব ভালো করে দেখবে, এই যে রয়েছে না 72.04 ডিগ্রি, 72 ডিগ্রি এইটা তো বুঝলাম, 72 ডিগ্রি মানে কোথায় হয়, চাঁদার। কিন্তু এই যে 04 ডিগ্রিটা মানে কোথায় হয় সেটা তো কিছু বুঝতে পারলাম না। এই যে ভগ্নাংশ দিয়ে দিচ্ছে, এর মানে এটা চাঁদার কোন জায়গাটাতে বুঝতে পারছি না। 04 চাঁদার কোন জায়গাতে বুঝতে পারছি না, কিন্তু আমি এইটা জানি যে 72 ডিগ্রিটা কোথায় হয় সেইটুকু আমার ধারণা আছে। তো এইবারে এইটাকে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, এই ডিগ্রিটাকে কিন্তু ডিগ্রিতে রাখবো না, কি করব বলো তো, মিনিটে নিয়ে যাব। তাহলে আমরা কি করে করব, 72 ডিগ্রিটা যেমন আছে খুব ভালো কথা থাক, এই 04 ডিগ্রিটাকে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, তাহলে লিখলে দেখো কত হবে, 0.04
এবারে তাই এই ডিগ্রিটাকে আমি এবারে কী করব, 60 দিয়ে গুণ করব, তাই তো 60 দিয়ে আমরা গুণ করব, করলে আমরা কি পেয়ে যাব, মিনিট পেয়ে যাব। আচ্ছা, এর আগে আমি একটা শূন্য বসাচ্ছি, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগে। এবার আমি যদি দশমিকটাকে তুলে দিই, আবার দেখো আমি যদি এরকমভাবে লিখি 72 ডিগ্রি, তারপরে দেখো 0.04 ডিগ্রি তো ইন্টু 60, এবার 60 দিয়ে তো আমি গুণ করছি, তার আগে আমি দশমিকটাকে তুলে দেবো, তুললে দেখো এখানে কত হবে, 1, দশমিকের পরে দেখো দুটো সংখ্যা, তাহলে কী হবে, দুটো শূন্য, বোঝা গেল। তাহলে আমি দেখো এখানে কাটাকুটি করি, নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, কাটলাম, 2 দিয়ে কাটি, 2 3 6, 2 5 10, আর কিন্তু এখানে কিছু কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে আমি দেখো এখানে পাচ্ছি কত, 72 ডিগ্রি, আর এখানে পাচ্ছি কত দেখো 4 ইন্টু 3, কত হচ্ছে 4 ইন্টু 3 করে হচ্ছে কিন্তু 12, নিচে দেখো এখানে কত হচ্ছে 5। আচ্ছা, এটা কিন্তু আর ডিগ্রি নেই, এবারে মিনিট হয়ে গেছে, 60 দিয়ে গুণ করেছি তো আমি তাই জন্য ডিগ্রি লিখছি না, মিনিট লিখছি। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে, 72 ডিগ্রি আর 12/5 কী পাচ্ছি, 12/5 মিনিট। এবার কিন্তু এটা মিনিটে পরিণত হয়ে গেছে। তাহলে মিনিটে পরিণত হয়ে গেল, কোনো সমস্যা নেই, ছিল ডিগ্রিতে, মিনিটে পরিণত করে নিলাম। কিন্তু মিনিটে পরিণত করবার পরেও আমি বুঝতে পারছি না এই যে 12/5টা আমি চাঁদার কোথায় বসাবো, মানে কোন জায়গাটা চাঁদার, সেটা তো আমি বুঝতে পারছি না। তাহলে আবার যখন আমি বুঝতে পারছি না, তখন আমি আবার কি করব, যখন ডিগ্রিটা ভগ্নাংশে ছিল বুঝতে পারিনি, 60 দিয়ে গুণ করে কিসে নিয়ে গেছিলাম, সেকেন্ডে। যখনই আমি যেটা বুঝতে পারবো না ভাবো, সেটাকে আমি কি করব, 60 দিয়ে গুণ করে তার থেকেও নিচু জায়গায় নিয়ে যাব, মানে মিনিটে রয়েছে তার থেকে এবারে নিচু জায়গা সেকেন্ডে নিয়ে যাব, বোঝা গেল। তাহলে এই মিনিটটাকে এবার আমি সেকেন্ড করব, তার আগে আমি এটাকে একটু মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 12কে যদি আমি 5 দিয়ে ভাগ করি কত হবে, 5 2 10, 2, তাহলে হচ্ছে 2/5, তাহলে এটা আমরা পাচ্ছি কত, 72 ডিগ্রি আর 2/5 ডিগ্রি, আমি এইভাবে লিখছি, ঠিক আছে, এই সরি মিনিট, এইভাবে লিখছি। তাহলে দেখো 72 ডিগ্রি, এই ব্র্যাকেটটা যদি উঠে যায় তাহলে মিনিটটা কোথায় কোথায় বসবে, 2-এর মাথাতেও বসবে, আবার এই 2/5-এর মাথাতেও বসবে, তাহলে 2-এর মাথাতেও বসলো মিনিট। এবারে 2/5-এর মাথাতেও কি বসবে, 2/5, তার মাথাতেও বসবে মিনিট, বোঝা গেল তো, মিনিটটা কিন্তু দুজনের মাথাতেই বসবে, 2-এর মাথায় আর 2/5-এর মাথাতেও। তাহলে খুব ভালো করে এবারে দেখো 72 ডিগ্রি 2 মিনিট মানে বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু 2/5 মিনিট মানে কত বুঝতে পারছি না। তাহলে এই 2/5টাকে আমি আবার কি করব, এটাকে কিন্তু আমি সেকেন্ডে পরিণত করব, 2/5কে আমি কি করব, সেকেন্ডে পরিণত করব। তাহলে এই মিনিট রয়েছে, এটাকে আমি কি করব, সেকেন্ডে, তাহলে কি করব, 60 দিয়ে গুণ করব, করলে কত হবে, 5 × 5 5 12 60। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 72 ডিগ্রি 2 মিনিট। আচ্ছা, 12 আর 2কে আমি যদি গুণ করি তাহলে কত হবে, 24, 60 দিয়ে গুণ করেছি তাই জন্য আর মিনিট নেই, কিন্তু এটা সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের কি অ্যান্সার, 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, বোঝা গেল। তো দেখো এবারে আমরা করব 2-এর দাগের অঙ্কগুলো, সেখানে দেখো বলে দিয়েছে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। তো 2-এর দাগের 1-এ দেখবে প্রথমেই কি দেওয়া রয়েছে, দেখবে 2-এর দাগের 1-এ প্রথমেই দেখবে দেওয়া রয়েছে 60 ডিগ্রি। তো দেখবে এখানে একটা কথা রয়েছে, এগুলোর বৃত্তীয় মান নির্ণয় করি। দেখো এইখানে যে কোণের মাপটা দেওয়া রয়েছে না 60 ডিগ্রি, ডিগ্রি দেওয়া রয়েছে মানে কোণের যে মানটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া রয়েছে। কোন পদ্ধতিতে রয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে। আমরা কিন্তু করব বৃত্তীয় পদ্ধতিতে। তোমাদেরকে ব্যাপারটা একটু আগেই আমি বুঝিয়ে বলেছিলাম, তো আরেকবার তোমরা একটু ভালো করে বুঝে নাও। দেখো এর জন্য আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো 180 ডিগ্রি। এই যে আমি 180 ডিগ্রি লিখলাম, এটা তো একটা কোণের মাপ। এই মাপটা কিন্তু হলো কোণের কি পদ্ধতিতে মাপ, ডিগ্রি রয়েছে মানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইগুলো রয়েছে মানেই এটা কিন্তু হলো কোণের ষষ্ঠিক পদ্ধতিতে মাপ। আর 180 ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কি বলি বলো তো, 180 ডিগ্রিকে আমরা কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে বলি পাই রেডিয়ান, ঠিক আছে। তো খুব ভালো করে মনে রাখবে, 180 ডিগ্রিকে আমরা বৃত্তীয় পদ্ধতিতে কি বলি, পাই রেডিয়ান। এটা হলো কি পদ্ধতি, এটা হলো কিন্তু ষষ্ঠিক পদ্ধতি, আর এইটা হলো কি আমাদের বৃত্তীয় পদ্ধতি, ঠিক আছে, বৃত্তীয়। তো দেখো 180 ডিগ্রি কি পদ্ধতি, ষষ্ঠিক, আর রেডিয়ান এই যে কি বলে জানো, পাই রেডিয়ান হলো কিন্তু বৃত্তীয় পদ্ধতি। এটা কিন্তু একটু মনে রাখবে, তাহলেই কিন্তু হয়ে যাবে।
তাহলে দেখো 180 ডিগ্রির মানে যদি হয় পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রির মানে কি? 1 ডিগ্রির মান কত? 1 ডিগ্রির মান হলো কত? এই যে পাই রেডিয়ান বাই কত? 180 ডিগ্রি। এবারে যত ডিগ্রির মান জানতে চাইবে তোমাদেরকে বের করতে হবে। যেমনটা দেখো এইখানে 60 ডিগ্রি মানে কত জানতে চেয়েছে বৃত্তীয় পদ্ধতিতে। 180 ডিগ্রির মানে যদি হয় পাই রেডিয়ান, তাহলে 60 ডিগ্রির মানে কত এটাই জানতে চেয়েছে। তাহলে আমরা কি করব? দেখো 1 ডিগ্রির মানে কত? দেখো আমি যদি এখানে এরকমভাবে করি, 1 ডিগ্রির মানে হলো, 1 ডিগ্রির মানে দেখো কি রয়েছে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 ডিগ্রির মানে কত? তাহলে 60 দিয়ে কি করবো? আমরা জাস্ট গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে কত? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু কত? 60 ডিগ্রি। তাহলে হচ্ছে কত? দেখো 0 0 কাটবো, 6 1 6, 6 3 18। তাহলে আমরা দেখো পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু পাই রেডিয়ান বাই 3। এবারে না অনেকে কি করে, এই জায়গাটায় না এইটায় সিটা আর দেয় না, শুধু এরকম লেখে পাই বাই 3, এরকমভাবেও লেখে। ঠিক আছে, তো তোমরা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, এরকমভাবে দেবে। ঠিক আছে, চলো এবারে আমরা চলে যাব 2-এর দাগে। দেখো 2-এর দাগে কি বলে দিয়েছে? বলে দিয়েছে 135 ডিগ্রি। এটার মানে কত? 135 ডিগ্রির মানে তোমাকে বের করতে হবে 135 ডিগ্রির মান বৃত্তীয় পদ্ধতিতে কত? 1 ডিগ্রির মান কত বলো তো? 1 ডিগ্রির মান হলো পাই রেডিয়ান বাই কত? 180 ডিগ্রি। তাহলে তোমাকে বের করতে হবে 135 ডিগ্রির মান কত? 135 ডিগ্রির মান বের করতে হবে। তাহলে কত হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি ইন্টু কত হবে? 135 ডিগ্রি। এইভাবে বের করতে হবে, তাই না? 5 দিয়ে কাটাকুটি করো, তাহলে কত হবে? 5 দিয়ে আমি যদি এটাকে ভাগ করি তাহলে পাবো, দেখো 135কে যদি আমি 5 দিয়ে ভাগ করি হবে 5 3 15, তাহলে 5 2 10 করবো। 5 2 10, 35, 5 7 35। তাহলে এখানে দেখো আমি কত পাচ্ছি কিন্তু 27। আর দেখো এইটাকে আমি যদি দেখো 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 180কে 5 দিয়ে ভাগ করলে হবে 5 3 15, আবার দেখো 3 5 6 কত হবে? 30। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত? 36। তাহলে আবার এটাকে আমরা কত দিয়ে কাটবো? 9 দিয়ে। তাহলে দেখো কত হবে? 9 3 27, 9 4 36। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সার কত পাচ্ছি? 3/4। তাই তো, নিচে 4 রয়েছে, ওপরে 3 রয়েছে, আর এখানে কি রয়েছে? এই যে দেখো পাই রেডিয়ান। বোঝা গেল? তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো আমরা কি করছি। তাহলে দেখো শুধুমাত্র আমরা কি করছি, এই যে পাই রেডিয়ান বাই 180-র সঙ্গে যে কোনটার মান জানতে চাইছে তাকে গুণ করে দিচ্ছি। বোঝা গেল? তাহলে একইভাবে তোমরা দেখবে, এই আমাদের হয়ে গেল 2-এরটা। 3-এর দাগে দেখো রয়েছে মাইনাস কত ডিগ্রি? 150 ডিগ্রি, মাইনাস 150 ডিগ্রি। তাহলে দেখো মাইনাস 150 ডিগ্রি কী করে বের করব? খুব ভালো করে দেখো, এই একইভাবে আমরা করছি। দেখো পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি, তার সাথে আমরা গুণ করব কত? মাইনাস 150 ডিগ্রিকে। তাহলেই হয়ে যাবে। দেখো কাটাকুটি করবো, 0 0 কাটবো, 3 দিয়ে কাটলে কত হবে? 3 5 15, 3 6 18। তাহলে দেখো আমরা এখানে অ্যান্সারে দেখো কত পাচ্ছি, খুব ভালো করে দেখবে, 5। খুব ভালো করে দেখো 5, আর দেখো নিচে 6। তাহলে দেখো আমি কত লিখবো? 5/6। আর এই যে পাই রেডিয়ানটা যেমন আছে এখানে লিখবো পাই রেডিয়ান। ঠিক আছে, শুধুমাত্র মাইনাসটা রয়েছে বলে না, মাইনাসটাকে কী করবে বলো তো? ব্র্যাকেট দেবে, দিয়ে এই যে মাইনাসটা রয়েছে তাকে কী করবে বলো তো? এইরকম পাশে লিখবে। ঠিক আছে, তাহলে এই আমাদের একটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব কত? দেখো 4 নম্বরে দেখো রয়েছে 72 ডিগ্রি। এটা তোমরা নিজেরা করবে, হোমওয়ার্ক রইল। আমাকে কিন্তু তোমরা অঙ্কটা করে কমেন্ট সেকশানে অবশ্যই উত্তরটা জানাবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব 5-এর দাগে। ঠিক আছে, তাহলে দেখো 5-এর দাগে আমরা চলে যাব। 5-এর দাগে কি বলেছে? বলে দিয়েছে কিন্তু, খুব ভালো করে দেখবে, 5-এর দাগে কিন্তু বলে দিয়েছে 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট। তাহলে দেখো আমাদেরকে প্রথমেই কি করতে হবে, এখানে দেখো একটা এক্সট্রা জিনিস যোগ করেছে, সেটা হলো দেখো মিনিট। আগের অঙ্কগুলোতে দেখো শুধু ডিগ্রি ছিল, দেখো ডিগ্রি ছিল, এবারে একটা নতুন জিনিস যোগ করলো মিনিট। তো সর্বদা মনে রাখবে, যখনই আমরা এই যে ডিগ্রি মিনিট রয়েছে মানে কি, এটা কি পদ্ধতিতে মান দিয়েছে? ষষ্ঠিক পদ্ধতিতে। যখনই আমরা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে মান বের করবো, সর্বদা এই সমস্ত মিনিট ফিনিটগুলোকে আগে হটাতে হবে। আগেই মিনিট সেকেন্ড হটাও, আগে মিনিট সেকেন্ড হটাও, হটিয়ে পুরোটাকে আগে ডিগ্রিতে পরিণত করো, তারপরে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাও।
তাহলে আগে প্রথম কাজ কি, মিনিট ফিনিট হটাও, হটিয়ে আগে সম্পূর্ণটাকে ডিগ্রিতে পরিণত করো। তাহলে কি করে করব সেই ডিগ্রিতে পরিণত? 22 ডিগ্রিটা তো আছে, ঠিক আছে চলো 30টাকে কি করে করব, 30টা তো মিনিটে রয়েছে। তাহলে মিনিট থেকে ডিগ্রিতে আসতে গেলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়, করলেই কি হয়ে যাবে, এই পুরোটা চলে আসবে ডিগ্রিতে। বোঝা গেল? তাহলে কাটাকুটি করি, 0 0 কাটবো, 3 একে 3, 3 2 6, তাহলে কত হচ্ছে 22/2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চলো এবারে আমরা কি করব, এইটাকে, এটা কি ভগ্নাংশ রয়েছে বলো, এটা কিন্তু রয়েছে আমাদের মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত বানাতে হবে। তাহলে কত হবে, 2 আর 22 গুণ করলে কত 44, আর 1 যোগ করব 45, তাহলে হচ্ছে এত ডিগ্রি। বোঝা গেল? এবারে দেখতে হবে এই যে 45/2 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতির মানটা কত। তাহলে বৃত্তীয় পদ্ধতির মানটা বের করব কত, কি করে বের করতে হয় তোমরা সবাই জানো কিন্তু, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রির সাথে গুণ করতে হয় কাকে, এই যে 45/2কে, এই এত ডিগ্রিকে। ঠিক আছে, কাটাকুটি করি, 45 একে 45, 45 4 হলো 180, আর কাটাকুটি যাবে না, তাহলে উপরে কত থাকছে পাই রেডিয়ান, আর নিচে 4 2 কত 8, এই হয়ে গেল। বোঝা গেল? তাহলে চলো এইবারে আমরা 5-এর দাগেরটা করে ফেললাম, এই হয়ে গেল কিন্তু 5-এর দাগের অ্যান্সার। এইবারে আমরা চলে যাব কতর দাগে, 6-এর দাগে। তো আমি দেখো এইগুলোকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা চলে আসবো, দেখো কতর দাগে, 6-এর দাগে। তো দেখো 6-এর দাগে ওই একইভাবে এখানেও কিন্তু বলে দিয়েছে -62 ডিগ্রি, তারপরে বলে দিয়েছে দেখো 30 মিনিট। এবারে এখানে কি গন্ডগোলটা হয়েছে, এখানে একটা মিনিট বলেছে। আমি তোমাদেরকে কি বললাম, বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করতে গেলে আগে আমাকে এখান থেকে যত দুনিয়ার মিনিট ডিগ্রি আছে, এই মিনিট আর সেকেন্ড আছে সব হটাতে হবে, হটিয়ে সব পুরোটাকে ডিগ্রিতে পরিণত করতে হবে, তারপরে আমি নিয়ে যেতে পারবো বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করতে পারবো, তার আগে পারবো না। তাই আগে আমাকে কি করতে হবে, এই মিনিটটাকে আগে ডিগ্রিতে পরিণত করতে হবে। তাহলে কি করব, -62টা তো ডিগ্রি আছে, এই যে 30টা তো মিনিটে আছে, তাহলে ডিগ্রিতে আনতে হবে। আনতে গেলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে আসলে 60 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে এটা কিসে চলে আসবে, ডিগ্রিতে চলে আসবে। ঠিক আছে, তাহলে কাটবো, 3 একে 3, 3 2 6, তাহলে আমি এখানে পাচ্ছি কত -62 ডিগ্রি, -62, আর এখানে কত হচ্ছে 1/2, তাহলে পুরোটা হয়ে যাচ্ছে ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবারে কত হচ্ছে -62। আচ্ছা, এটাকে এবার আমরা কি করব, মিশ্র রয়েছে অপ্রকৃত বানাবো। তাহলে কত হবে, খুব ভালো করে দেখবে কিন্তু, 2 2 4, আর 2 6 12, আর 1 যোগ করে দেবো 125 হবে। বোঝা গেল? তাহলে এই এত ডিগ্রি হচ্ছে। বোঝা গেল? এই এত ডিগ্রি টোটালটা। এবারে এই এত ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতিতে মানটা কত, এটা তো এই মানটা তো আমরা জানি কোন পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মানটা কত বের করতে গেলে কি করব, আমরা পাই রেডিয়ান গুণ করব, তার সঙ্গে পাই রেডিয়ান বাই 180-র সাথে গুণ করব। কত গুণ করব, এই যে এই মানটাকে মাইনাস কত 125/2কে, তাহলেই হয়ে যাবে। চলো কাটাকুটি করে দিই আমরা। দেখো কাটাকুটি করব, 5 দিয়ে আমি যদি কাটি তাহলে কত হবে, 5 3 15, আর 5 6 30, তাই তো। আবার দেখো 5 দিয়ে আমি যদি এইটাকে কাটি কত হবে, 25। আর কি কিছু কাটাকুটি যাবে, আর কিন্তু কিচ্ছু কাটাকুটি যাবে না। তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, উপরে পাচ্ছি কিন্তু 25, আর এখানে দেখো পাচ্ছি কত পাই রেডিয়ান, নিচে কত 36, আর 2কে গুণ করলে 36 2 72। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আর যেহেতু এই মাইনাসটা আছে, মাইনাসটা দিতে হবে, ব্র্যাকেটের বাইরে মাইনাস দেবে। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল 6-এর দাগ। এবারে আমরা চলে যাব 7-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে আসবো 2-এর দাগের 7-এর অঙ্কটাতে, যেখানে দেখবে বলে দিয়েছে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটাকে এই কোনটা যে মাপটা রয়েছে না, এটা কোন পদ্ধতিতে রয়েছে, ষষ্ঠিক পদ্ধতিতে। এটাকে আমাকে কি করতে হবে, বৃত্তীয় পদ্ধতিতে করতে হবে। তাহলে আমি তোমাদেরকে বলেছি বৃত্তীয় পদ্ধতিতে করার আগে কী করতে হবে, যত সব দুনিয়ার সেকেন্ড মিনিট আছে সবাইকে আগে ডিগ্রিতে আনো। তাহলে আমরা ডিগ্রিতে আনবো, এক এক করে আনবো। কীরকমভাবে আনবো, আগে এই যে মিনিটটা, এই সেকেন্ড রয়েছে না, এটা তো সেকেন্ড, এই সেকেন্ডটাকে আগে মিনিটে আনি। ঠিক আছে, তাহলে দেখো কত হচ্ছে 52 ডিগ্রি 52 মিনিট, আগে এই সেকেন্ডটাকে মিনিটে আনবো, ধীরে ধীরে যাব, সেকেন্ড থেকে মিনিটে আসবো, মিনিট থেকে ডিগ্রিতে আসবো। আচ্ছা, তাহলে সেকেন্ডকে আমি যদি মিনিটে পরিণত করি তাহলে আমাকে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে।
তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 0 0 কাটবে, 3 একে 3, 3 2 6। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 52 ডিগ্রি 52। আর দেখো এখানে উপরে কত রয়েছে, দেখো 1, তাই তো, উপরে 1, নিচে কত 2। আর কিন্তু আমি এখানে সেকেন্ডের চিহ্ন দিতে পারবো না। কেন দিতে পারবো না বলো তো? তার কারণ আমি 60 দিয়ে ভাগ করে এটাকে মিনিটে পরিণত করে ফেলেছি। তাহলে 52টাও মিনিট, আর এই 30 সেকেন্ডটাকে যেহেতু মিনিটে পরিণত করলাম, হয়ে গেল 1/2 মিনিট। ঠিক আছে, 1/2, তাহলে 30 সেকেন্ডকে আমি যেহেতু মিনিটে পরিণত করলাম, তাই জন্য কি হয়ে গেল, 1/2 মিনিট হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, এটা দেখো কি ভগ্নাংশে রয়েছে, এটা কিন্তু দেখো মিশ্র ভগ্নাংশে রয়েছে। তো এটাকে না আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো এখানে কত হচ্ছে, খুব ভালো করে দেখবে, 2 দিয়ে 52কে গুণ করব, 104, আর 1কে যোগ করব, কত হবে, 105। তাহলে এই পুরোটা কি রয়েছে, মিনিটে রয়েছে। এইবারে মিনিটটাকে এবার কি করতে হবে, ডিগ্রিতে আনতে হবে। তাহলে মিনিটকে আবার ডিগ্রিতে আনতে গেলে আমাদেরকে কি করতে হবে বলো তো? এই যে 105/2 রয়েছে, এটাকে কি করতে হবে, আবার ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে, তাই না? 60 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 60 দিয়ে ভাগ করতে হবে মানে কীরকমভাবে লিখবো আমি, 105/2। আচ্ছা দেখো, ভাগের জায়গায় গুণ চিহ্ন দেবো, 60-এর নিচে কিছু নেই মানে কি 1, উল্টে দেবো 1/60। চলো এবারে কাটাকুটি করে দেখি ঠিক কত হচ্ছে। দেখো আর আমি কিন্তু মাথায় মিনিটের চিহ্ন দিচ্ছি না, কারণ 60 দিয়ে ভাগ করেছি, এবার তো ডিগ্রিতে চলে আসবে, তাই না? তো দেখো কত দিয়ে কাটবো, 15 দিয়ে কাটি। হ্যাঁ, 15 4 60। আবার দেখো 15 দিয়ে আমি যদি কাটি তাহলে কত হবে, 7 15 105। ঠিক আছে, তাহলে আমি যদি এইখানে এবারে লিখি তাহলে কত পাচ্ছি, 52 ডিগ্রি। ঠিক যেমন আছে দেখে দেখে টুকলাম। তারপরে দেখো ওপরে দেখো রয়েছে কত, 7 আর 1 গুণ করলে কত হবে, 7 1 7। আচ্ছা আমি দেখো একেবারে লিখছি, 7 1 7। আর নিচে দেখো কত রয়েছে, 2 আর 4 8। একেবারে পুরোটাকে আমি ডিগ্রি করছি, কারণ দেখো 7/8টাও কিন্তু ডিগ্রি হয়ে গেছে। 60 দিয়ে ভাগ করেছি, মিনিট ছিল, 60 দিয়ে ভাগ করলাম, ডিগ্রিতে চলে এলো। এবারে এই মিশ্রটাকে কি করব, এবারে অপ্রকৃত বানাবো। তাহলে চলো অপ্রকৃত বানিয়ে দিই। 2 52কে কত দিয়ে গুণ করবো, 8 দিয়ে। 8 2 16, হাতে রয়েছে 1, 8 5 40, আর 1 41। ঠিক আছে, কত হচ্ছে, 41। তার সাথে আমি কত যোগ করব, 7। তাহলে আমি যদি 7 যোগ করি কত হবে, 7 আর 6 13 3, আবার হাতে রয়েছে 1 2 423। তাহলে আমার কত হচ্ছে এখানে, 423 ডিগ্রি। এবার এই 423 ডিগ্রি এটাকে আমাকে বের করতে হবে বৃত্তীয় পদ্ধতিতে কত। ঠিক আছে, এটা তো ডিগ্রি রয়েছে, তার মানে ষষ্ঠিক পদ্ধতিতে রয়েছে। তাহলে আমাকে বের করতে হবে কি, যে বৃত্তীয় পদ্ধতিতে এর মান কত। তাহলে তো তোমরা সবাই জানো 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রি মানে হলো কিন্তু পাই রেডিয়ান বাই কত, 180 ডিগ্রি। তাহলে এই এত ডিগ্রি মানে কত, এই যে 423/8, এই এত ডিগ্রি মানে তাহলে কত হবে, কি করে করব আমরা, পাই রেডিয়ান বাই 180, তার সাথে গুণ করব 423 কত, 8। তাহলে দেখো আমি না এবার এই সাইডগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে, কাটাকুটি করি। আচ্ছা কত দিয়ে কাটবো, তাহলে দেখো আমি 9 দিয়ে কাটছি। তাহলে দেখো 9 3 18, শূন্য বসে গেল। 9 দিয়ে যদি আমি এইটাকে ভাগ করি তাহলে দেখি তো কত হচ্ছে, 9 দিয়ে আমি যদি ভাগ করি তাহলে এখানে হচ্ছে কত, 9 4 36, বিয়োগ করলে দেখো কত হবে, 6 ওপর থেকে নামবে 3, 9 7 কত, 63। তাহলে দেখো আমরা কত পাচ্ছি, 47। আর তো কাটাকুটি বিশেষ কিছু যাবে না। তাহলে ওপরে দেখো কত থাকছে, ওপরে থাকছে কিন্তু 47, তারপরে কি থাকছে, পাই রেডিয়ান, আর নিচে দেখো 30 আর 8কে যদি আমি গুণ করি কত হবে, 240। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তার মানে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। এটা তো কোন পদ্ধতিতে ছিল, ষষ্ঠিক। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে এর মান হলো 47 পাই রেডিয়ান বাই কত, 240। তো দেখো এবারে আমরা করব 2 দাগের 8-এরটা। ওই একইভাবে দেখো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে কি বলে দিয়েছে, বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করতে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে তো করব, কিন্তু তার আগে আমি বলেছি সেকেন্ড মিনিট এগুলোকে আগে হটাতে হবে। হটাতে হবে মানে কি করতে হবে, ডিগ্রিতে আনতে হবে। কি করে আনবো, এই যে 24 সেকেন্ড সেটাকে আগে মিনিটে আনবো, তারপর মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে যাব। তাহলে দেখো কেমনভাবে হবে, 40 ডিগ্রি যেমন আছে আছে, 16 মিনিট যেমন আছে আছে,
24টা দেখো সেকেন্ড রয়েছে, এটাকে কী করবো আগে মিনিটে আনবো। তাহলে মিনিটে আনতে গেলে কি করব, 60 দিয়ে ভাগ করতে হবে। চলো ভাগ করি আমরা। 6 দিয়ে যদি কাটি তাহলে, আচ্ছা 12 দিয়ে যদি কাটি তাহলে কত হবে, 12 দুগুণে 24, 12 5 60। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি, 40 ডিগ্রি 16টা তো মিনিট, আর এখন তো 60 দিয়ে ভাগ করার পরে এই 2/5টাও কি হয়ে গেছে, মিনিট হয়ে গেছে। তাহলে আমি এরকমভাবে লিখছি 2/5 একেবারে পুরোটাকে মিনিট করে দিচ্ছি, বোঝা গেল। তাহলে চলো এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। তাহলে কত হবে দেখো ভালো করে, 5 দিয়ে 16কে গুণ করব কত হবে, 80, 80-র সঙ্গে 2 যোগ করব হবে 82। তাহলে 82/5 মিনিট। তাহলে ব্র্যাকেট দিয়ে কি করব, মিনিট। এবার এই মিনিটটাকে কি করব, আবার ডিগ্রিতে নিয়ে আসব। তাহলে মিনিট থেকে আবার ডিগ্রিতে আসতে গেলে আবার কি করতে হয়, 60 দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ এই যে 82/5 আছে তাকে এবার কিন্তু আমি ভাগ করব কত দিয়ে, 60 দিয়ে, বোঝা গেল। তাহলে 60 দিয়ে যেই আমি ভাগ করব আর কিন্তু আমি মিনিটের চিহ্নটাকে দেবো না, কারণ এবার এটা ডিগ্রিতে চলে আসবে। তাহলে দেখো 40 ডিগ্রি, তাহলে দেখো এখানে কত হচ্ছে, 82/5। দেখো 82/5, তাহলে ভাগের জায়গায় গুণ চিহ্ন দেবো। 60-এর নিচে কিছু নেই মানে কি, 60/1 উল্টে দেবো, দিলে হবে কত, 1/60, বোঝা গেল। তাহলে চলো এবারে আমরা কাটাকুটি করব, কত দিয়ে করব, 2 দিয়ে করি। দেখো 2 দিয়ে আমি যদি 60কে ভাগ করি কত হবে, 30। 2 দিয়ে যদি আমি 82কে ভাগ করি কত হবে, 41। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 40 ডিগ্রি। আর দেখো নিচে কত, 5 আর 30কে যদি আমি গুণ করি কত হবে, 150। আর উপরে দেখো কত রয়েছে, 41, আর 1কে গুণ করলে 41, 1কে 41। তাহলে আর আমি পুরোটাকে এরকমভাবে লিখছি কিন্তু, দেখো 40 তো 40 পূর্ণ, তাহলে এই পুরোটা কিন্তু এবারে দেখো মিনিট ছিল, 60 দিয়ে ভাগ করবার পরে কিন্তু ডিগ্রিতে পরিণত হয়ে গেছে, তাই জন্য আমি পুরোটাকে এখান থেকে ডিগ্রি দিচ্ছি। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখবে এই ডিগ্রিটাকে এখানে যেটা রয়েছে এটা কিন্তু দেখো মিশ্র ভগ্নাংশ রয়েছে, অপ্রকৃত বানাবো। তাহলে অপ্রকৃত আমি কী করে বানাবো, নিচে 150 যেমন আছে, তাহলে আমি 150-র সঙ্গে আগে গুণ করব 40কে। তাহলে 150 আর 40কে গুণ করলে কত হবে, হবে 6000। তার সঙ্গে আমি 41কে যোগ করলে কত হবে, হবে 6041। তাহলে এখানে কত হচ্ছে, 6041 ডিগ্রি। ঠিক আছে, এইবারে এই 6041/150 ডিগ্রিটা, এটা তো কোন পদ্ধতিতে রয়েছে, ডিগ্রি তো ষষ্ঠিক পদ্ধতিতে রয়েছে, এটাকে আমরা এবারে বৃত্তীয়তে নিয়ে যাব। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে মান আমরা কি করে বের করব, 1 ডিগ্রি মানে তোমরা সবাই জানো পাই রেডিয়ান/100, এই 180। তাহলে এই এত ডিগ্রির মান কত, মানে এই যে 6041/150, এই এত ডিগ্রি মানে কত, মানে বৃত্তীয় পদ্ধতিতে তার মান কত। তাহলে চলো আমরা সেটাই বের করি। তাহলে দেখো এখানে কত রয়েছে, পাই রেডিয়ান/180, তার সাথে আমরা গুণ করবো এই যে এই অংশটাকে, এই যে 6041 কত, 150, বোঝা গেল। তাহলে চলো আমরা এবারে কাটাকুটি করি। তাহলে কাটাকুটি করব, কিন্তু দুঃখের কথা হলো কিছু কাটাকুটি করা যাবেই না। দেখো ওপর নিচে এখানেও কিছু কাটাকুটি যাচ্ছে না, আবার এই ওপর নিচেও কিছু কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে কাটাকুটি করা যেহেতু যাচ্ছে না, আমরা জাস্ট গুণ করবো। 180 আর 15কে যদি আমরা 150কে যদি গুণ করি তাহলে কত হবে, আমি আগে এইটাকে গুণ করি, 15 আর 18কে, 5 8 40, শূন্য হাতে রয়েছে 4, এখানে কত হবে 90, আর এখানে কত হবে 18। তাহলে হচ্ছে কত, 8 আর 9তে কত, 17, 7 হাতে রয়েছে 1 2, তাহলে হচ্ছে কত 270। তাহলে আমরা এখানে কত লিখবো, 270, আর এই শূন্য আর শূন্যটা বসে যাবে, অর্থাৎ 27000। আর ওপরে কী কী গুণ করবো, এই যে এটাকে গুণ করলে আমরা কত পাবো কিন্তু 6041 পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে আবার অনেকে কিন্তু এই যে সিটা রয়েছে না, এই সিটাকে কিন্তু অনেকে আবার এইখানে না দিয়ে ব্র্যাকেটের বাইরেও দেয়। তো তোমরা চাইলে এইখানেও দিতে পারো, আবার চাইলে ব্র্যাকেটের বাইরেও দিতে পারো। আমি আগের সব অঙ্কগুলোতে এইখানে দিয়েছি, এখন একটা বাইরে দিলাম, দুটোই একই ব্যাপার। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। তার মানে ব্যাপারটা কী দাঁড়ালো, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ডকে আমরা যদি বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি তার অ্যান্সার হবে কিন্তু এইটা। ঠিক আছে।